নব্বই দশকে জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির লাখ টাকার বাগান খেয়েছিল ১ টাকার ছাগলে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ কোটি টাকার বাগান যে ছাগল খেয়েছে তার দাম ১ টাকা নয়, বরং ১৫ লাখ টাকা। গত কুরবানি ঈদে মতিউর রহমানের রাজকপালে ছেলে মুশফিকুর রহমান ইফফাত ১৫ লাখ টাকার ছাগল কিনে বাবার অবৈধ সন্তান বনে গিয়েছিলেন। মতিউর রহমান বুঝেছিলেন এই ছাগল তার কোটি টাকার বাগান খেয়ে কপালের সুনির্দশা লাগাবেন। দুদক কেঁচু খুঁড়তেই বেরিয়ে আসে সাপ। মতিউর রহমানের অবৈধ অঢেল সম্পদের পাহাড় দৃশ্যমান হয় জনতার সম্মুখে। তবে এই সম্পদের পাহাড় সাজানোর কাজ মতিউর রহমানকে একা করতে হয়নি। তার প্রিয় দুই পত্নী কাঁধে কাঁধ মিলিয়ে এই যাত্রায় মতিউর রহমানকে করেছেন সহযোগিতা। দুই স্ত্রী মতিউরের কাছে অতি প্রিয়। তার প্রথম স্ত্রী উপজেলার সাবেক চেয়ারম্যান লাইলা কানিস লাকি স্বামীর সাথে তাল মিলিয়ে ১২৪ কোটি টাকার দুর্নীতি করেন, যা ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় স্পষ্ট হয়ে ওঠে। শুধু প্রথম স্ত্রী নয়, মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি স্বামীর যোগ্য স্ত্রী হওয়ার চিন্তা সামনে রেখেই ১১,১৮,১২০ টাকা উধাও করে দেন। পুরো পরিবার এত ত্যাগ কৌশল করে যে বাগান সাজালেন তার বেশি দিন উপভোগ্য হয়নি। ১৪ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত মতিউর রহমান ও প্রথম স্ত্রী লাইলা কানিস লাকিকে গ্রেফতার করা হয়। জনতার প্রশ্ন, গ্রেফতারকৃত মতিউর রহমান কি এখন মনের দুঃখে বলবে, হে ছাগল, আমার দুষ্টু ছাগল, আমার বাগান তুই কেন মুড়ে খাইলি? জুবায়ের হাসান শান্ত, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।